ক্লিপস দেখেছি বিভিন্ন নিউজ পোর্টালে, তো ওনাকে খুব সুন্দর লাগছিলেন এবং ওনার সাথে ইনশাল্লাহ আবার একটু পরে হয়তো বা দেখা হবে, হয়তো অ্যাওয়ার্ড নাইটে আবার আসবেন। তো ওটার জন্য আমি ওয়েট করছি এবং ওনার সাথে তো ওনার মুভিজ ভালো লাগে। উনি খুবই সুইট একটা মানুষ এবং সুন্দর করে কথা বলে, তো ভালোই লাগবে আর কি, আচ্ছা কি আপু, বলবো। এখানে এসে আপনার বিয়ের কোনো স্মৃতি মনে পড়ে গেল কিনা? আম, বিয়ের স্মৃতি, হ্যাঁ, এখানে সুন্দর করে সাজিয়েছে ইভেন্টটা। ওই জিনিসগুলো মনে পড়ে, কারণ আমার বিয়েটাও খুব সুন্দর করে জাঁকজমকভাবে আমি করেছিলাম। আমার এখনো মনে আছে খুব সুন্দর করে আমার ওয়েডিং এর জন্য আমার ইয়া ছিল, যে কি বলে ওটাকে, স্টেজ ছিল, আবার রিসেপশনের স্টেজও খুব সুন্দর ছিল, তো ওগুলা মনে পড়ছে আর কি অনেক। আচ্ছা আপু, আরেকটা বিষয়, আপনার বিয়েতে খুব ফানি একটা কিছু হয়েছে যেটা কেউ জানে না, এটা এমন কিছু আমাদের সাথে শেয়ার করতে চান, কিছু আছে কিনা? ফানি না, এটা আসলে আমার জন্য খুব প্যাথেটিক ছিল। আমার বিয়েতে আমার হাজবেন্ড আমি ঢুকার 20 মিনিটসের মধ্যে চলে আসছি এবং আমার ওয়েডিংয়ের যে হলটা ছিল, খুব আমার কয়েকটা রিলেটিভ ছাড়া কেউ ছিল না। সো আমি ওকে টেক্সট করছি, প্লিজ ওয়েট করো, একটু মানুষ আসতে দাও, এত তাড়াতাড়ি আসার কি আছে। তখন ও বলছে যে আমি আর ওয়েট করব না, আমি তোমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে চাই। সো ও তো 6টা থেকে রেডি ছিল, আমি আসছি 4টায়। আমি এসে কিছু পোর্ট্রেটস নিয়েছি। আমি না হয় বেড়ে ছিলাম, কিন্তু আমার তো অ্যাটলিস্ট মানুষ আসতে হবে, সারা জীবন কি শুনি ছেলেরা দেরি করে আসে। ও 7টা 7:30টায় রেডি, ওকে আমি 8টা 8:30 পর্যন্ত ওয়েট করেছি, প্লিজ কিছু মানুষ আসতে দাও। তারপরে কিছু মানুষ এসেছিল, তারপরে ওর এন্ট্রি হয়েছিল। তো এটা খুব ফানি আর কি। হ্যাঁ, না, বউ আগেই ছিল। আমি ওকে বলেছিলাম অ্যাটলিস্ট কিছু মানুষ তো লাগবে তোমাকে রিসিভ করার জন্য, আমার বোন আর কিছু আমার কাজিনসরা ছাড়া কেউ নাই, তো কে দেখবে ওকে যে এত গ্র্যান্ড ভাবে রিসিভ করছে, তো ওটার জন্য তো মানুষ লাগবে। তো পরে বলছি প্লিজ একটু গাড়িতে ওয়েট করো, তো বরযাত্রীকে আমরা অনেকক্ষণ ওয়েট করিয়েছিলাম। এটা একটা ফানি স্টোরি আর কি আমার বিয়েতে। বরযাত্রীকে ওয়েট করানোর কারণে খাবার ঠান্ডা হয়ে গিয়েছিল কিনা? না না না, খাওয়া খুব মজা ছিল। আমার বিয়ের খাওয়া, আমি আরো 10-11 বছর আগের কথা বলছি, খাওয়া অনেক মজা ছিল এবং আমার বিয়ের খাওয়ার কথা আমি এখনো শুনি যে তাদের এখনো মনে আছে, এত ভালো ছিল। আচ্ছা, এত ভালো খাওয়া আপনার বিয়েতে, সেই খাবারটা আমরা মিস করে গেলাম। হুম। এখন আমরা যদি আপনার বিয়ের সেই ভালো খাবারটা টেস্ট করতে চাই, আমাদের জন্য আপনি কি করবেন? কি করব, এখন তো আমি অনেক সুন্দর সুন্দর ইভেন্টস প্রমোট করি, সেখানে কেটারিং থাকে, সেখানে ইভেন্ট প্ল্যানার্স থাকে, ওখানে যাবেন এবং আমার নাম বলবেন, কিছু অনার তারা করে দিবে, অনেক মজার খাওয়া পেয়ে যাবেন। এই তো। একসাথে কি এখন পর্যন্ত কোনো ধরনের ঝগড়া হয়েছে কিনা, আর ঝগড়া যদিও হয় তাহলে কে রাগ ভাঙে? এভরি সেকেন্ড ঝগড়া হয় আমাদের। রাগ ভাঙানোর কোনো কিছু না, রাগ তো ওই ভাঙা, বিকজ আমার মনে পড়ে না আমি কোনোদিন ওর রাগ ভাঙিয়েছি। এটা আমি মনে করি এটা সোললি ছেলেদেরই কাজ, এটা ওদেরই করতে হবে সারা জীবন। বাট আমাদের অনেক ঝগড়াঝাটি হয়, এটাই সংসার লাইফ এবং এভাবেই চলতে হবে, কিছু করার নাই। আপনি দুইটা আননোন পার্সন যখন ওরা একসাথে থাকে, এই মানে এরকম খাটপিট হইতেই থাকে। বাট মানিয়ে চলাটা হচ্ছে মেইন আর কি, কেমনে চলবেন আচ্ছা সেটাই। আপু, ঝগড়ার যে বিষয়টা নিয়ে কথা বললেন, আমরা তো জানি সংসার সুখের হয় রমণীর গুণে। হুম।